নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি পরিচিত, অতি প্রিয় একটি রেসিপি, ভাপা দইয়ের রেসিপি। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, ভাপা দই বাঙালির খুবই অতি পরিচিত, অতি জনপ্রিয়। ভাপা দই বানানোর জন্য আমি এখানে 1 লিটার পুরো দই নিয়ে নিয়েছি। প্রথমে দইটা আমি জল ঝরিয়ে নেবো, আর দইটা কিন্তু আমার পুরো রুম টেম্পারেচারে আছে। আমি তো ফ্রিজ থেকে বার করি, কিন্তু এটা জল ঝরাতে দিচ্ছি না। দেখুন, নিচে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, তারপর একটা ছাঁকনি বসিয়ে আমি এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দইটা ঢেলে দেবো। দেখুন, সুতির কাপড়ের মধ্যে আমি দইটা ঢেলে দিয়ে এবার প্রথমে চারিদিক থেকে কাপড়টাকে এইভাবে তুলে আমি জলটা কিছুটা হাত দিয়ে ঝরিয়ে নেব। দেখুন, এইভাবে হাত দিয়ে চিপে চিপে প্রায় 1.5-2 মিনিট মতো রেখে আমি জলটাকে প্রথমে ঝরিয়ে নিচ্ছি। দেখুন, আমি 1.5-2 মিনিট ধরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নেওয়ার পর এখন আর দেখুন অল্প সামান্য পড়ছে। আবার বারবার কিন্তু আমি একবার করে এইভাবে ঘুরিয়ে নিচ্ছে, যে চারিপাশ দিয়ে আমি এটাকে প্রেশার দিয়ে জলটা ঝরিয়ে নিতে পারি। জলটা কিন্তু আমার অনেকটাই হাত দিয়ে ঝরিয়ে ফেলেছি। আমি এখন অনেকটাই আমি কিন্তু জল ঝরিয়ে ফেলেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা জল দই থেকে বেরিয়েছে। এই জলটা আমি এবার কিন্তু ফেলে দেবো। দেখুন, আমি আবার সেই গামলাটা জলটা ফেলে দিয়ে নিয়ে এসেছি। এরপরে কিন্তু আবার আমি ছাঁকনিটা দিয়ে দিলাম। ছাঁকনিটা দিয়ে আমি এই যে দইটা আছে, দইটা এইভাবে ভালো করে সার্কেল করে এর মুখটা কিন্তু আমি বেঁধে দেবো। আমার কাপড়টা একটু বড়, আপনারা চাইলে কিন্তু একটু ছোট কাপড়ও নিতে পারেন। দেখুন, মুখটা আমি বেঁধে দিয়েছি ভালো করে বেঁধে দেওয়ার পর হাত দিয়ে একটু ওই যে দিকটা আমি বেঁধেছি সেটা একটু উপরে তুলে এখানটা আর একটু এইভাবে সার্কেল করে নিলাম, ঘুরিয়ে নিয়ে একটা আমি এখানে ডিশ দিয়ে দিচ্ছি। ডিশের ওপরে আমি দিয়ে দিচ্ছি দুটো পাথর, ভারী চাপা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কোনো ভারী কিছু চাপা থাকে সেটাও দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে কোনো খুব একটা ভারী নেই, সেটা আমি দুটো পাথর চাপা দিয়ে দিলাম। এবার আমি এটার থেকে সমস্ত জলটা আমি প্রথমে ঝরিয়ে নেবো। দইয়ের জলটা প্রথমে ঝরে যাক, তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাপা দই আমি কিভাবে বানাই। দেখুন, দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি। আমি না পাথরটা দেওয়ার পর মনে হলো ওয়েটটা একটু কম আছে, তাই একটা বাটিতে জল দিয়ে তার ভেতরে পাথরটা দিয়েছি, যাতে আরও তাড়াতাড়ি এটা জলটা ঝরে যায়। এবার এটা আমি একটু সরিয়ে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা আমি ফেলে দেবো। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এবার দইটা আমি নিয়ে নেব। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, আমার কিন্তু দইটা জল ঝরতে সময় নিয়েছে প্রায় 1.5-2 ঘন্টা সময়, 1.5 ঘন্টা তো সময় নিয়েইছে। তো আপনাদের যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাই নেবে এর কোনো ব্যাপার নেই। আপনাদের কিন্তু কম সময় নিতে পারে, আবার বেশি সময়ও নিতে পারে, কারণ সব সময় দই কিন্তু এক টাইপের হয় না। দেখুন, দইটা এবার আমি বাটিটায় ঢেলে নেবো। একদম পনিরের মতো হয়ে গেছে দইটা। আর দইটা ঢেলে নেওয়ার পর দেখুন কাপড়ের মধ্যেও কিন্তু অনেকটা আমার দই লেগে আছে। এটা কিন্তু খুবই ক্রিম হয় দইটাতে। এই দইটাও কিন্তু তুলে নিতে হবে। দেখুন, এইভাবে নিলেই দইটা দেখুন উঠে আসছে। দেখুন, আমি দইটা সমস্তটা এর মধ্যে তুলে নিলাম। দেখুন, দইটা খুব সুন্দরভাবে কিন্তু আমার জল ঝরে গেছে। দেখুন, দইটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কেশর, বেশি নয়, জাস্ট ওই অল্প, একদমই অল্প কেশর দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক বা মিল্ক মেড। দেখুন, আমি আরও একটু ব্যবহার করে এখানে আমি প্রায় 4-5 টেবিল স্পুন, মানে 1 লিটার দই আছে, দইটা কিন্তু বেশি টক নয়, প্রায় 4-5 টেবিল স্পুন মতো আমি এখানে ব্যবহার করলাম। যদি আপনারা আরেকটু মিষ্টি খান তা আরেকটুও দিতে পারেন। খুব ভালো করে আমি কনডেন্স মিল্ক দিয়ে দইটাকে ফেটিয়ে নেব। দইটা দেখুন আমার ভালো করে ফাটানো হয়ে গেছে, একদম স্মুথ একটা ব্যাটার যেটা হয় রেডি হয়ে গেল। দেখুন, এবার এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা নিয়ে নেবেন। আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি।
ঘিটা দিয়ে আমি হাত দিয়ে পুরো টিফিন বক্সের সাইডে নিচে ভালো করে কিন্তু এইভাবে আমি লাগিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ঘিটা লাগিয়ে নিলাম। অন্যদিকে কিন্তু আমি কড়াইটাও জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, যেটা বলা হয় প্রি হিট করতে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এবার দেখুন আমি টিফিন বক্সের মধ্যে এই 8-10টা ধাগা এইভাবে জাফরান স্যাফরন যে যেটাই বলবেন কেশর এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে দইয়ের মিশ্রণটা আছে এর মধ্যে আমি সুন্দর করে দিয়ে দেবো। দেখুন সমস্ত দইটা টিফিন বক্সে নিয়ে নেওয়ার পর এইভাবে আমি স্পুন দিয়ে টিফিন বক্সের মধ্যে দইটাকে ভালো করে দিয়ে দেবো, স্প্রেড করে দেবো এইভাবে। তো এবার একটুখানি বাটিটাকে নিয়ে এইভাবে ট্যাপ ট্যাপ করে নেবো। দেখুন ওইভাবে একটু করে নিয়ে নেওয়ার পর পুরো সেট হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু আমার দইটা টিফিন বক্সের মধ্যে সেট হয়ে গেছে। অন্যদিকে কিন্তু জলটা আমার হালকা গরম হয়ে আসছে, প্রায় ফুট ধরে আসছে। চলুন এবার এটা স্টিমে বসিয়ে দেওয়া যায়। দেখুন এখানে আমি জল বসিয়ে দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর জলের মধ্যে কিন্তু আমি একটা দেখতে পাচ্ছেন রিংও দিয়ে দিয়েছি। এবার আমি টিফিন বক্সটা ঢাকনা বন্ধ করে জলটার উপরে দিয়ে দেবো। দিয়ে এটা আমি একটা ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দেবো, যাতে ভাপটা জলের ভাপটা বেরিয়ে না যায়। এবার এটা আমি জলটা যেহেতু আমার ফুটে উঠেছে তাই আমি মিডিয়াম হিটে করে এটা আমি 1/2 ঘন্টার মতো ভাপ দেবো। 1/2 ঘন্টা পর আমি একবার চেক করব, তখন আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন এটা আমি অনেকক্ষণ ধরে মানে প্রায় 1/2 ঘন্টা 40 মিনিট মতো আমি এটা ভাপ দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর টিফিন বক্সটা আমি একটুখানি খুলে দেখব যে আমার পারফেক্ট ভাপটা হয়েছে কিনা। দেখুন বক্সটা আমি একটুখানি উঠিয়ে নিলাম, মানে ওখানে ঢাকনাটা খুলতে আমার অসুবিধা হচ্ছে। এবার আমি আস্তে করে ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে একটা স্টিক দিয়ে আমি এখানে ডিপ করে দেখবো আমার এটা পারফেক্ট হয়েছে কিনা। দেখুন পারফেক্ট একদম হয়ে এসছে। দেখুন আর একদম হয়ে এসছে, কিন্তু আর 2-3 মিনিট ভাপ হলেই হয়ে যাবে। আমি কিন্তু আর গরম জলে ভাপে বসাবো না, এটা আমি এইভাবেই ঢাকনা বন্ধ করে রেখে দেবো। রেখে দেওয়ার পর এটা পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি একটু ফ্রিজে রাখবো। ফ্রিজে সেট হতে দেবো। সেট হয়ে যাওয়ার পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ভাপা দইটা কতটা সুন্দর হয়েছে। ঢাকনা বন্ধ করে কিন্তু গরমটা পুরো আমি কিন্তু এর মধ্যে বসতে দেবো। দেখুন এটা আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 1.5-2 ঘন্টার মতো। এটা খুব সুন্দর সেট হয়ে গেছে। আপনাদের সামনে ঢাকনাটা খুললাম, পুরো টিফিন বক্সের সাইড দিয়ে ছেড়ে আসছে, তবুও আমি একটুখানি চাকু দিয়ে সাইডগুলোকে এইভাবে কেটে দেবো। দেখুন এবার একটা আমি ডিশ নিয়ে নিয়েছি। ডিশের মধ্যে ডিশটাকে প্রথমে বাটিটার মধ্যে এইভাবে দিয়ে আমি উল্টে দেবো এইভাবে। দেখুন খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল। এবার আমি এটা মাঝখান থেকে একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন এবার ওপর থেকে আমি একটু সুন্দর করে আমন্ড আর পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার ভাপা দই রেসিপি। দেখুন আমি একটা প্লেটে আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। কেকের মতো পুরো কেটে পিস হয়ে চলে এলো। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।